তো গাইস আজকের এই ভিডিওটা কোনো ব্লগ না, কোনো এই না। আজকে আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলের ব্যাপারে একটা কথা বলতে চাইছি। তো আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলে অনেকদিন ধরে থেকে লাইন নাই। তো তোমরা সর্বপ্রথমে এই ভিডিওটা দেখে নাও। ভাই তোমার নাম? আমার নাম আদর আলী। কোন ক্লাসে পড়া? 11 কোন স্কুলে পড়ো? বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুল। আজকে তোমরা স্কুলের ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছো ইলেকট্রিক অফিসে। কিসের জন্য এসেছো যদি বলো? আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলে ভোল্টেজের অনেক সমস্যা। এই সমস্যাটা প্রায় 2 থেকে 3 বছর অবধি হয়ে যাচ্ছে। তো আমরা চাই আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলে যেন একটা ট্রান্সমিটার বসাতে হয়। ট্রান্সমিটারটা বসালে তাহলে আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কি অসুবিধা হচ্ছে? অনেক যেমন ধরো কম্পিউটার চালাতে সমস্যা হচ্ছে, প্লাস আমরা ক্লাস করছি, ক্লাসের মধ্যে লাইন চলে যাচ্ছে, ভোল্টেজ নাই। এখানে আমাদেরকে বাধ্য হয়ে আন্দোলন করতে যেতে হয়েছে লাইন অফিসে। কেন বলতেছি তাহলে, আমাদের স্কুলে প্রায় 2 থেকে 3 বছর অবধি লাইন নেই, কিন্তু এই অভিযোগ আগেও করা হয়েছিল 2 থেকে 3 বার, কোনো রেসপন্স নেয় নাই। এর আগেও আমাদের একটা খবর চেপেছিল আমাদের স্কুলে ভোল্টেজ নাই, তবু সরকার কোনো নিবেদন নেয় নাই। এবার আমরা 200 থেকে 300 জন, প্রায় 200 জনের ওপার হবে, আমরা লাইন অফিসে গিয়ে আন্দোলন করছিলাম। তারপর আমাদেরকে ভোল্টেজটা দেয় ঠিক মতো। আমাদের বাচ্চাগুলো খুব সমস্যা। আমাদের স্কুলে বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলে ট্রান্সমিটার চাই। আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলের ভোল্টেজ ঠিক করা চাই। আমাদের বাবুরাম হাসিমুদ্দিন হাই স্কুলের লাইন ঠিক করা চাই। তো এখানে আমাকে আমার কিছু ফ্রেন্ড এমনভাবে বলছিল যে রাহুল তুই কিছু বল, আন্দোলন করি চল। তো আমিও কিন্তু সঙ্গে সঙ্গে বলা চালু করে দিয়েছিলাম যে আমাদের স্কুলে ভোল্টেজ চাই 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 চাই, আমাদের দাবি মানতে হবে, এমন করে আমি অনেক কিছু বলছিলাম। তো আমাদের এই কথা বলার ওপরেই সরকার রেসপন্স নিচ্ছে। যদি আমরা এভাবে না বলতাম তাহলে কিন্তু একদমই নিত না। উঠে গেল শুভ। আমাদের ভোল্টেজের দাবি মানতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকজনের গার্জেন আসছে, কিন্তু আমাদের গার্জেন ছিল না, কারণ আমরা একাই গেছিলাম। ক্লাস 11-এ যারা পড়ে তাদের কোনো গার্জেন গিয়েছিল না। আর স্যার আমাদেরকে একদিন আগে বলেছিল যে আমরা এভাবে যাব আন্দোলন করতে, তো তোরাও যাবি। স্যার আমাদেরকে এটাও বলেছিল যে তোদের গার্জেনকে নিয়ে নিবি, তোদের গার্জেনের সাথে তোরা যাবি, তাহলে সেফটি যাবি। তো আমরা বাড়িতে এসে বলেছিলাম বাবা মাদেরকে, কিন্তু বাবা মা রাজি হয়নি, কারণ বাবা মিস্ত্রির কাজে ব্যস্ত, মা বাড়িতে রান্না করে। তো এটার জন্য মা আর বাবা কেউ যেতে পারেনি। তো আমরা একাই গেছিলাম, যেহেতু আমরা হালকা বড় হয়ে গেছি। আর স্যার ওখানে বলেছিল যে আমরা 10 থেকে 12টা টোটো করবো, যদি জায়গা হয় তাহলে তোদেরকে নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জায়গা হয়েছিল না, কিন্তু আমরা হার মানার মতো না, আমরাও একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। আমি আর কিছু বলতেছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো এখন। কেন চুপ করবো? এবার 200 জন, এরপরে 400 জন, না আসলে 1000 জন। আমাদের দাবি মেনে নেওয়া আছে, আবার কালকে হবে, না আসলে আবার আসবে। আমাদের দাবি না মানলে আবার আসবো। আমাদের স্কুলে ভোল্টেজ নাই।